আওয়ামীর কোনো অর্গানকে বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। এই জেনারেশন বেঁচে থাকতে এই বাংলাদেশের মাটিতে এদের আর কখনোই পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং হবেও না কখনো। ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা যে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনে ফ্যাসিজমের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে এসেছে। ওই পারিবারিক ছেলে মেয়েরা এসে বলতেছে আমরা ভুল করেছি, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আবার ওইখানে হাসনাত দেখতেছি এই আন্দোলনকে সে ফুয়েল দিচ্ছে, নাহিদরা এই আন্দোলনকে ফুয়েল দিচ্ছে। হাসিনা যত ধরনের হচ্ছে যে হাক ডাক দেখ না কেন, সে যদি বাংলাদেশেই থাকতো তাহলে পালিয়ে গেল কেন? হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। এই ইতিহাস বাংলাদেশে প্রথম। এরশাদ স্বৈরাচার ছিল, এরশাদও তো পালিয়ে যায় নাই। আমার যেটা মনে হয় হাক ডাক দিচ্ছে, এই দুঃসাহস হাসিনার থাকলে এই হাসিনা কি পালিয়ে যেত কখনো? সুতরাং যারা অর্গান রয়ে গেছে এগুলোর কাছে জীবিত থাকতে চায়, এদেরকে খাদ্য দিচ্ছে এই কথাগুলো বলে, কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই। জুলাই অভ্যুত্থানের সময় যেই কয়েকজন আলোচিত ছাত্রনেতা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান। আমরা একটু তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব ঠিক সেই অভ্যুত্থানের সময় কিরকম ছিল দিনগুলো। পরীক্ষা কেন্দ্রিক যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা যে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনে ফ্যাসিজমের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে এসেছে। ওই পারিবারিক ছেলে মেয়েরা এসে বলতেছে আমরা ভুল করেছি, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আবার ওইখানে হাসনাত দেখতেছি এই আন্দোলনকে সে ফুয়েল দিচ্ছে, নাহিদরা এই আন্দোলনকে ফুয়েল দিচ্ছে। এরা গণঅভ্যুত্থানের হচ্ছে যে ভূমিকা যার যেমনই থাকুক, এদেরকে ধরা হয় এরা সম্মুখ সারিতে ছিল, যেহেতু সমন্বয়কের কাতারে তারা ছিল। এখন ওই আন্দোলনকে ফুয়েল দিচ্ছে। আবার ওই আন্দোলনের জেনারেশন এসে বলতেছে বিভিন্ন আওয়ামী পরিবারের সন্তানেরা যে হাসিনাকে বলেছে ফিরে আনতে হবে। তাহলে এই যে কথাটা সে উচ্চারণ করতে পারলো গণঅভ্যুত্থানের 2 বছর পরে, আবার এই আন্দোলনে ফুয়েলটা কারা দিচ্ছে? নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য হাসনাত, নাহিদ, আসিফ এরা এগুলোকে ফুয়েল দিয়ে যাচ্ছে। তো এখন নিজেদের স্বার্থে গণঅভ্যুত্থানকে অপনিয়মিত হইতে আপনারা দিতেছেন, এটা কি উচিত? আজকে সে উচ্চারণ করছে, পরের দিন আর এই জেনারেশনে 8-10টা উচ্চারণ করবেন, তার নিশ্চয় থাকি। 3 বছর পরে আর উচ্চারণ করবেন, তার নিশ্চয় থাকি। তো সুতরাং গণঅভ্যুত্থানের ম্যাটারে কিংবা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্য এভাবে অন্তত গণঅভ্যুত্থানের স্পিরিটকে বিকিয়ে দেওয়াটা কোনোভাবেই উচিত না। অন্তত সামগ্রিক স্বার্থটাকে আমাদের দেখা উচিত। আর হাসিনা যত ধরনের হচ্ছে যে হাক ডাক দেখ না কেন, সে যদি বাংলাদেশেই থাকতো তাহলে পালিয়ে গেল কেন? হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। এই ইতিহাস বাংলাদেশে প্রথম। এরশাদ স্বৈরাচার ছিল, এরশাদও তো পালিয়ে যায় নাই। তাকে তো আমরা চাই সে আসুক, আমরা তো প্রস্তুত। ওই সময়টা তো আমরা বিশৃঙ্খল পরিস্থিতি ছিলাম, আমাদের স্থিতিশীলতা ছিল না। সে পালিয়ে গেছে সে সুযোগে। এখন আমরা সুসংগঠিত, গোটা বাংলাদেশের মানুষ। সরকার কখন? বাংলাদেশের মানুষই তো তার ভাগে পাবে না আমার মনে হচ্ছে। যেটা সে যদি বাংলাদেশে ঢোকার বিন্দু পরিমাণ চেষ্টা করে, আমার যেটা মনে হয় হাক ডাক দিচ্ছে। এই দুঃসাহস হাসিনার থাকলে এই হাসিনা কি পালিয়ে যেত কখনো? তো সুতরাং সে বেঁচে থাকতে চায়। ওই যে আপনাদের বিভিন্ন যারা অর্গান রয়ে গেছে এগুলোর কাছে জীবিত থাকতে চায়, এদেরকে খাদ্য দিচ্ছে এই কথাগুলো বলে, কিন্তু এগুলোর কোনো বাস্তবতা নেই। হাসিনার রায় বাংলাদেশের মাটিতে কার্যকর হবে। আওয়ামীর কোনো অর্গানকে বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং তার যত অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছে, এই জেনারেশন বেঁচে থাকতে এই বাংলাদেশের মাটিতে এদের আর কখনোই পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং হবেও না কখনো। এটা ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ বর্তমান পার্সপেক্টিভে। জুলাই অভ্যুত্থানের সময় নাহিদ, সাজিস এদের সাথে কোনোভাবে সমন্বয় করা হতো কিনা, বা শিবিরের সাথে কোনো সমন্বয় করা হতো কিনা? আমার জায়গা থেকে আমার প্রাথমিকভাবে শুরু থেকে যোগাযোগটা ছিল আক্তারের সাথে, আর 18 তারিখ পর্যন্ত যোগাযোগটা ছিল নাহিদের সাথে, এবং 18 তারিখের পরের যোগাযোগটা কিংবা শুরু থেকেই মোটামুটি 5 আগস্টের 3 আগস্টের আগ পর্যন্ত যোগাযোগটা ছিল। মাঝে মাঝে কথা হচ্ছে মাহফুজের সাথে, মাহফুজ আবদুল্লার সাথে। সুতরাং আমি আমার কনসেপ্টকে বাস্তবায়ন করবার জন্য কিংবা আমি আমার কনসেপ্টটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু যোগাযোগ যার সাথে রাখা প্রয়োজন, যে কয়জনের সাথে রাখা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটার সাথে তাদের সাথে আমার কথা হয়েছে। কিন্তু যে এরা যেভাবে আন্দোলনের সমন্বয় করেছে কিংবা এরা এদের জায়গা থেকে যেভাবে কথা বলেছে, যেহেতু ওই সময়টাতে আমি আমার ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারির জায়গায় ছিলাম না, সংগঠনের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারির জায়গাও যেহেতু ছিলাম না, দায়িত্বশীল জায়গায় ছিলাম না, সরাসরি মানে ফর্মাল যে বৈঠকগুলো সেগুলোর সাথে তো আমার সম্পৃক্ত ছিল না। এটা সরাসরি রাকিব ভাই, নাসির ভাই ছিল, পার্টির যারা হাইকমান্ড ছিল তাদের সাথে তাদের একটা যোগাযোগ সব ছিল। কিন্তু সামগ্রিক আন্দোলন নিয়ে ডে 1 থেকেই কখনো আক্তারের সাথে, কখনো আসিফের সাথে, কখনো মাহফুজের সাথে, এদের সাথে আমার যতটুকু যোগাযোগ আমার প্রয়োজন ছিল সেটা আমি রেখেছি এবং করেছি।